কার সাথে গো? ও ভার্গব। এইটুকখানি করে ভাত খাই, এইটুকখানি কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গরমটা বলতে বলতে পড়েই গেল বলো। দেখো একটু রান্না করছিলাম, রান্না করতে করতে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। তো যাই হোক, সিজন তো চেঞ্জ হবে, সবারই বাড়িতে শরীর অসুস্থ, মানে ঠান্ডা লেগে আছে সবার। বরমশায়েরও লেগেছে। কালকের ওখান থেকে আসার সময় ওখানেও বেশ রাত্রে সেই যে আঁখ খেলো, আঁখ খাওয়ার পরেই ঠান্ডাটা লেগেছে। আরও কালকের বলছিল যে আমি আইসক্রিম খাবো। দেখো আমাকে এই আয়নায় দেখা যাচ্ছে, আমি খাটের উপরে এই যে একটা জানলা আছে না, এই যে জানলাটা, এই জানলার সামনে বসে আছি। অ্যাকচুয়ালি এখান থেকে একটু হালকা হালকা হাওয়া আসছে, গরমের সময় আসে আর কি। তো ওই জন্য এখানে এসেই বসি আর কি। আগেও বসতাম, এখনও বসি। আজকে তো পরমটা স্কুলে গেছে, কালকের স্কুল কামাই গেছে, তাই জন্য আজকের আর কামাই করায়নি, পাঠিয়ে দিয়েছি। তার আবার 3:30টায় ছুটি হবে। এসে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না বান্না হচ্ছে সেটা আগে দেখাই তোমাদের। এই দেখো এখানে রান্না বসিয়েছি, ডাল হচ্ছে, ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেছে বলতে গেলে, কড়াতে হবে। আর এখানে ডিম ভাজা হবে, ডিমটা করে রেখে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর আলু ভাজা হচ্ছে, ডাল আলু ভাজা ডিম ভাজা। আর ওখানে তো ভাত হচ্ছে, এছাড়াও কালকের ভাত থেকে গেছিলো। এই যে অ্যাকচুয়ালি কালকে এসে রাত্রে ভাত খাওয়া হয়নি, সব ঠান্ডা লেগে আছে বলে বললো রুটি করো, রুটি খেয়েছে, খেয়ে ভাত বেশি হয়েছে। আর সকালবেলা ও তো খেয়েও যায়নি, নিয়েও যায়নি, তো তার জন্য ভাতগুলো থেকে গেছে। তো যেহেতু ভাতগুলো ভালো আছে, আমি কি ফেলে দেবো ভাতগুলো বলো? আমার সত্যি কথা বলতে ভাত ফেলে দিতে খুব খারাপ লাগে, কষ্ট হয় আর কি। তো সেই জন্য আমি ভাতগুলো ফেলিনি, রেখে দিয়েছি। মাসি বললে ওটাকে একটু জল দিয়ে ফুটিয়ে আবার ফ্যান ঝাড়িয়ে নাও, নিলে দেখবে একদম গরম ভাতের মতো হয়ে যাবে, খেয়ে নেবে। তো ঝরঝরে ভাত হয়ে যাবে। তো আমি সেই হিসেবে গড়িয়ে নিয়েছি। তো আমার কালকের ভাতটা একটু নরম হয়ে গেছিলো, তাই জন্য আজকে ভাতটা গড়িয়ে নেওয়ার পরে আরও নরম হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া যাবে। তো আমি খেয়ে নেবো, আর কি করা যাবে বলো। তবে হ্যাঁ, এবার থেকে শুকনো ভাত থাকলে সেগুলোকে জল দিয়ে দিলে সকালবেলা করে পান্তাও হয়ে যাবে। গরম পড়বে, পান্তা খেতে ভালোই লাগে, আমাদের বাড়ি সবাই পান্তা খায়, তো পান্তা করে দেওয়া যাবে। তবে যদি না খেয়ে যায় তখন আমাকেই খেতে হবে, কিছু করার নেই। বাড়ির মেয়েদের এটা হচ্ছে ডিউটি, যে যত বাসি ভাত থাকবে, পান্তা ভাত থাকবে, এক্সট্রা থাকলে মানে বেশি থাকলে সেগুলো বাড়ির কেউ আর খায় না, বাড়ির মেয়েদেরই খেতে হয়। এটা সব বাড়িতেই হয় সম্ভবত। তো তোমাদের কার কার বাড়িতে হয় একটু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমাকে। এখন বাজে দুপুর 2টো, তো আমি এখনও পর্যন্ত স্নান করতে পারিনি। কালকের এসে তো ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, আর এডিটও করা হয়নি। এইমাত্র ঘরের সব কাজকর্ম করে তারপরে ভিডিও এডিট করে এই এখন ছাদের উপরে বসে আছি, মানে আপলোড দেওয়ার জন্য আর কি। তো ঘরে খুব একটা নেট চলছে না, তো এইরকমই সমস্যা হয় সব সময়। কিছুদিন বেশ ভালো ছিল, জিওর থেকে এয়ারটেলে নেটটা পোর্ট করে নেওয়ার পরে তো দেখছিলাম বেশ, সিমটা পোর্ট করেছি আর কি, নেট নয়। তো যাই হোক, করে নেওয়ার পরে দেখছিলাম বেশ ভালোই চলছিল। ইদানিং করে এখন বেশ 10-12 দিন, প্রায় 15 দিন মতো হচ্ছে, আবার সেই একই রকম প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। কি জানে কি হচ্ছে, যার জন্য পোর্টটা করলাম সিমটা, তো এই অবস্থা হচ্ছে এখনও। তোমাদের আরও একটা জিনিস দেখাই, দেখো এই দেখো মাসির আম গাছে কত বোল এসছে। এই দেখো, সেই আগের বছরে তো এই আম গাছটাকেই দেখিয়েছিলাম, প্রচুর আম হয়েছিল। এবছরও বোল এসছে, তবে আগের বছরের মতো অতটা নয়। তবে জানি না বোলগুলো ধরবে কিনা। এই সময় যদি বৃষ্টিটা হতো তাহলে আমগুলো বেশ ভালো হতো, বৃষ্টি তো হয়নি। আম অনেক বোল দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে অনেক বোল শুকিয়ে যাচ্ছে। স্নান করে যা হোক দুটো খেয়ে নিয়ে আর বেরোলাম, পরমটাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো এখন প্রায় 3:30 বাজতে যায়, ওর তো ছুটির টাইম হয়ে গেছে। চলো দেখা যাক সে বাবু কোথায়, ছুটি দিয়ে দিলে তো রাস্তায় দেখতে পাবে। চলো যাওয়া যাক, দেখি কী করছে, কোথায় আছে। এত রৌদ্র লাগছে তো তাকানো যাচ্ছে না। এইবার একটু ছাওয়া পড়েছে। এই দেখো সবে 3:30 বাজলো, ছুটি দিয়ে দিয়েছে,
সব ছেলেমেয়েরা ওই যে আসছে, সব এর বাড়ি তার বাড়ির মধ্যে দিয়ে আসছে। পরমটা কোথায় কে জানেন, দেখতে পাচ্ছি না তো। সে আবার আমার জন্য দাঁড়িয়ে আছে কিনা কে জানে। মা কই সে? ওই দেখো আসছে, এই যে সুরজিতের সঙ্গে আসছে পেছনে দেখো। ওর বন্ধু আর বন্ধুর মা দুজনে মিলে আসছে। চলো। কার সাথে, কার সাথে গো? ও ভার্গবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে বলছে। ও ওই জন্য বলছে বন্ধুত্ব হয়েছে। সবাই বাড়িতে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই দেখো আমার রাত্রের খাবার, ছোলা, শসা, মুড়ি আর কি যেন পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে কুচিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে খাচ্ছি। এটাই হচ্ছে আমার রাত্রের খাবার। রাত্রে আর আমি অন্য কিছু খাবো না। তোমরা তো বুঝতেই পারছো, দেখো কতটা মোটা হয়ে গেছি। তো একটু কমাতে হবে, তাই না? আসলে আমার থাইরয়েড আছে, থাইরয়েডটা না থাকলে আমি এরকম মোটা হই না। আমি এমনি এইটুকখানি করে ভাত খাই, এইটুকখানি, কিন্তু বেশি বেশি খাই না কিন্তু একদম। খাওয়ার জন্য মোটা হচ্ছেও না, থাইরয়েডের জন্য মোটা হয়ে যাচ্ছে। কী আর করা যাবে, সে তো আমার পিছু ছাড়ছেই না। তো এটা তো থাইরয়েড যার পার্মানেন্টলি একবার হয়ে যায়, ছাড়ে না পিছু, কন্টিনিউ ওষুধ খেয়ে যেতেই হবে, কিছু করার নেই, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। চলছে, ওষুধ চলছে, প্লাস তার সাথে মাঝে মধ্যে একটু ডায়েট ফ্যাট করতে হয়, না হলে মোটা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। বহুদিন ডায়েট করিনি, ছেড়েই ছিলাম ডায়েট। 2 দিন ডায়েট করি, কিন্তু মানে ডায়েটটা ঠিক করে ধরতেই পারছিলাম না। মাঝখানে কি সুন্দর ডায়েট করে জানো, আমি 12 কেজি ওয়েট কমিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো মানে কীরকম ডায়েট করেছিলাম। 3 মাসে, তা আবার 3 মাস না, 3.5 মাসে, 3.5 মাসে 12 কেজি ওয়েট কমিয়েছিলাম। আর এখন আর হয় না, মানে 67 থেকে 56 কেজিতে নিয়ে এসেছিলাম, 56 না 55। আর এখন আবার যেই কেসেই হয়ে গেছি, ওই জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিও। চলো, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।